এক ব্যক্তি আসছে রসুলের কাছে, ও আল্লাহর নবী, যে আমার এক জমি নিয়ে গন্ডগোল, অমুসলিম। রসুল রায় দিয়া দিলেন অমুসলিমের পক্ষে। মুসলমান খেপে গেল, বলতেছে মসজিদের বেতন দেই আমি, হুজুরের খাবার দেই আমি, হ্যাঁ, জিহাদের ময়দানে চাঁদা দিই আমি, আর আপনি আমার পক্ষে রায় না দিয়া একজন অমুসলিমের পক্ষে রায় দিয়েছেন, এই রায় আমি মানি না। গাট্টিগুট্টা নিয়ে উমরের দরবারে চলে গেছে। উমরকে যে বলতেছে বিচারে সানি করার জন্য আসছি। প্রথম বিচার কে করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমার বিচার করেছে, সেই বিচার তুমি মানো নাই, অপেক্ষা করো, আমি আসতেছি। রাঙ্গা তলোয়ার নিয়ে আসছে, আর এক কূপে ঘাড় থেকে গর্দান আলাদা করে দিচ্ছে, যে তোমার মতন বেয়াদব এই দুনিয়ার জমিনের ভিতরে আর একটাও হতে পারে না। তুমি রসুলের বিচারকে প্রত্যাখ্যান করে আমার কাছে এসেছো, দুনিয়ার জমিনের ভিতরে তোমার থাকার কোনো অধিকার নাই। ঠিক না ঠিক? যারা রসুলের বিচারকে প্রত্যাখ্যান করবে তাদের এই দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকার কোনো অধিকার আছে কি? আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। নবী এবং রাসূলদের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম মানুষের হেদায়েতের জন্য কাজ করেছেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাদের পরে তাবেঈন, এরপরে ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম যুগ যুগ ধরে দ্বীন ইসলামের কাজ করে যাচ্ছেন। মানুষদেরকে নসিহত করে যাচ্ছেন, মানুষ যেন হেদায়েত পেয়ে যায়, মানুষ যেন দ্বীনের পথে চলতে পারে, মানুষ যেন সঠিক রাস্তার সন্ধান পেয়ে যায়, মানুষ যেন সঠিক জিনিস বুঝতে পারে, মানুষ যেন জাহান্নামের পথ থেকে সরে জান্নাতের পথে আসতে পারে। যুগে যুগে উলামায়ে কেরাম মানুষদেরকে নসিহত করছেন, মানুষদেরকে ওয়াজ করছেন, মানুষ যেন হেদায়েতের পথে চলতে পারে, মানুষ যেন দ্বীন বোঝে, মানুষ যেন আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে, মানুষ যেন রসুলকে ভালোবাসতে পারে, রসুলের পথ মত অনুসরণ অনুকরণ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আ'লা আয়াতে কারিমাগুলির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাযাক্কির ইন নাফাআতিল যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى
وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এই আয়াতে কারিমাগুলির মধ্যে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন নসিহত পেশ করে। আজকের এই আলোচ্য বিষয় হচ্ছে নসিহত। ওয়াজ আমরা কেন করি, ওয়াজ কি এবং কেন, ওয়াজের দ্বারা ফায়দা কি হয়, ওয়াজের দ্বারা উপকার কি হয়, কারা ওয়াজ করতে পারবে এবং কারা ওয়াজ করতে পারবে না, কাদের ওয়াজের ভিতরে হেদায়াত আছে, কাদের ওয়াজের ভিতরে হেদায়াত নাই, কোন শ্রেণীর মানুষ ওয়াজের দ্বারা হেদায়াত পাবে, কোন শ্রেণীর মানুষ ওয়াজের দ্বারা হেদায়াত পাবে না, এর সার সংক্ষেপ আলোচনা করব ইনশাআল্লাহ। এর পূর্বে যে আয়াতে কারিমাগুলি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলির একটি শানে নুজুল আছে। শানে নুজুল বলা হয় যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই ঘটনাকে উপলক্ষ করে, যেই প্রেক্ষাপট সামনে আসে, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যদি কোনো আয়াতে কারিমা নাজিল হয়, ওই প্রেক্ষাপটটাকেই শানে নুজুল বলা হয়। এই আয়াতে কারিমাগুলির কিছু শানে নুজুল আছে। আয়াতে কারিমাগুলি বুঝার পূর্বে আয়াতে কারিমার শানে নুজুলটি আমরা গভীরভাবে বুঝব। আয়াতে কারিমার শানে নুজুল হচ্ছে একজন মুনাফিক এবং একজন মুসলমান, দুজনের বাড়ি ছিল পাশাপাশি। একজন মুসলমান আর একজন মুনাফিকের বাড়ি পাশাপাশি ছিল। তো মুনাফিক তার বাড়ির উপরে একটি খেজুর গাছ ছিল। খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হয়ে মুসলমানের বাড়ির উপরে চলে গিয়েছিল, যার কারণে যখন খেজুর পাকার সময় হইত তখন একটা দুইটা করে খেজুর পেকে পেকে মুসলমানের বাড়ির উপরে পড়ত, আর মুসলমানের সন্তানেরা কুড়াইয়া কুড়াইয়া এই খেজুরগুলো খেয়ে নিত। যার কারণে এই মুনাফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার দায়ের করলেন, বিচার দিলেন। যে বললেন, ওগো আল্লাহর নবী, আমি একজন মুসলমান, আমার পাড়া প্রতিবেশী সেও একজন মুসলমান, আমার বাড়ির উপরে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হয়ে তার বাড়ির উপরে খেজুরগুলি পড়ে, আর তার সন্তানেরা খেজুরগুলি কুড়িয়ে খেয়ে ফেলে। এর সমাধান দেন, এর বিচার করুন। নবীজিকে এই মুনাফিক কি বলল? আমি একজন মুসলমান। পরিচয় দিল কি? আমি একজন মুসলমান। বিচার দিল কার বিরুদ্ধে? আরেকজন মুসলমানের বিরুদ্ধে।
নবীজি এর সমাধান কিভাবে করলেন এটা বোঝার পূর্বে আমাদেরকে একটা জিনিস ভালো করে জানতে হবে, সেটা হলো ইসলামী আদালতে বিচার দুই প্রকার। ইসলামী আদালতে বিচার কয় প্রকার? দুই প্রকার। নবীজি কিভাবে সমাধান দিলেন, সমাধানটা জানার জন্যে এই বিচার প্রক্রিয়াটাও জানা দরকার, ঠিক না ঠিক? ইসলামী আদালতে বিচার দুই প্রকার। একটা হইল আইনের বিচার, আরেকটা হইল আপোষের বিচার। আইনের বিচার বলা হয় আইনত জিনিসটা যা তাকে বুঝিয়ে দেওয়া, এতে কে খুশি হলো কে নারাজ হলো, কে সন্তুষ্ট হলো কে অসন্তুষ্ট হলো, এটা বিচারকে দেখবে না, এটা বিচারকের দায়িত্ব না। যার জিনিস যে প্রাপ্য তাকে বুঝাইয়া দেওয়া, এটা হলো আইনের বিচার। এখানে কে খুশি হলো কে নারাজ হলো এটা দেখার বিষয় না। আরেকটা হইল আপোষের বিচার। আইনের বিচারের পরে কোনো এক পক্ষ নারাজ হবে, উভয় পক্ষের সম্মতিক্রমে এমন একটা মীমাংসা করা, এমন একটা বিচার করা, এমন একটা রায় পেশ করা যেই রায়ে উভয় পক্ষ সন্তুষ্ট থাকে, এটাকে বলা হয় আপোষের বিচার। এটাকে কি বলা হয়? আপোষের বিচার। আপোষে বিচার করার জন্যে উভয় পক্ষ সন্তুষ্ট আছে কিনা এটা দেখতে হবে, উভয় পক্ষ রাজি আছে কিনা এই বিচার মানার জন্য এটা দেখতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই মুনাফিক বিচার দায়ের করলেন, সে প্রথমে রসুলকে বললেন আমি একজন মুসলমান। কি পরিচয় দিল? আমি একজন মুসলমান। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে দুইজনের ভিতরে আপোষের একটা মীমাংসা করে দেয়। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে নসিহত করলেন। আল্লাহ তাআলার নবী বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে তুমি বলেছো তুমি একজন মুসলমান, আর মুসলমান সম্পর্কে রব্বে কারীম বলেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। সে তার ভাইয়ের জন্য সব কিছু করবে, সুবহানাল্লাহ। সে তার ভাইয়ের জন্য জান দিবে, সে তার ভাইয়ের জন্য নিজের খাবার সামনে দিয়ে দিবে, সে তার ভাইয়ের জন্য তার সাধ্য অনুযায়ী চেষ্টা আর প্রচেষ্টা করবে যেন আমার মুসলিম ভাই ভালো থাকে, ঠিক না ভাই? এর দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা নবী বর্ণনা করেছেন, নবীজি কোনো এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ করে এক ব্যক্তি এসে বলে, ও আল্লাহর নবী, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে খাবার দেন। নবীজি মজলিস সেরে ঘরের ভিতরে চলে গেলেন, যে বিবিদেরকে বললেন
ও আমার বিবিরা, কার ঘরের ভিতরে কি খাবার আছে নিয়ে আসো। সমস্ত বিবিরা ঘর থেকে বের হয়ে বললেন, আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহর নবী আবার সাহাবায়ে কেরামদের সামনে চলে আসলেন, এসে বললেন, এই লোকটি আমার মেহমান, কে আছো তাকে মেহমানদারি করবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নগো আল্লাহর নবী, আমি আমার মুসলিম ভাইকে মেহমানদারি করতে রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেহমানকে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। যে স্ত্রীকে বললেন, ঘরের ভিতরে কি আছে নিয়ে আসো, আল্লাহর নবীর মেহমানকে নিয়ে আসছি, উনি অনেক ক্ষুধার্ত। স্ত্রী বলতেছেন, ঘরের ভিতরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। দেখেন, হালাল জিনিসের মধ্যে কিছু বাহানা করাটা জায়েজ। খেয়াল করছেন কথা? হালাল জিনিসের মধ্যে বাহানা করাটা কি জায়েজ। যেমন আপনার যোগ্য মেয়ে আছে, আপনার কোনো সন্তান পছন্দ, ছেলেটা ভদ্র, মার্জিত, সুন্দর, স্মার্ট, সমাজের 10 জনের লগে তাল মিলায় চলতে পারে, ভালো। আপনি বাবা হয়ে স্বেচ্ছায় তাকে প্রস্তাব দিতে পারেন। একজন নবী তার মেয়ের জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব করেছিল যে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। কেন? সন্তানকে পছন্দ হয়েছে, ছেলেটাকে পছন্দ হয়েছে, এই জন্য আগে বাড়ায় প্রস্তাব দিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে রসুলের কাছে বিবাহের জন্য প্রস্তাব করেছেন, অন্য কেউ প্রস্তাব করে নাই, তিনি নিজে করছেন। কেন? রসুলের চাইতে উত্তম মানুষ এই পৃথিবীতে আরো কোনোদিন আসবে কি না, এই জন্য নিজের পছন্দের কথা নিজে বলে দিচ্ছেন। তো ভালো কাজের ভিতরে কিছু কৌশল, এটা জায়েজ। যখন স্ত্রী বললেন ঘরের ভিতরে কোনো খাবার নাই, তখন স্বামী কৌশল করলেন, বললেন রাত্রের ব্যাপার, যেহেতু আল্লাহর নবীর মেহমান নিয়ে এসেছি আর অল্প খাবার আছে, শুনো, আমার মাথার উপর একটা প্লেন আছে, আমার একটা বুদ্ধি এখন ঘুরপাক খাচ্ছে, এই বুদ্ধিটা করি, এই কাজগুলি করি, দেখি কি হয়। স্ত্রীকে বললেন, বাচ্চাগুলিকে ঘুম পাতায় দিবা এবং খাবার সামনে দিবা। মেহমানের সাথে মেজবানের বসতে হয়, আমিও তার সাথে বসবো। বাতি ঠিক করার বাহানায় বাতি নিভায়া দিবা। আমি শব্দ করব, নাড়াচাড়া করব, মেহমান মনে করবে যে আমি খাবার খাচ্ছি, আসলেও আমি খাবো না। আল্লাহর নবীর মেহমান যেন তৃপ্তি সহকারে খেয়ে নেয়। যা বললেন তাই করলেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজের পরে ওই সাহাবীকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাত্রিবেলা যেই ঘটনা ঘটাইছো, দুনিয়াবাসী তো খুশি হইছেই, আসমানবাসীও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার উপরে সন্তুষ্ট হয়ে রব্বে কারীম তোমার শানে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের নিজেদের প্রয়োজন আছে, নিজেদের প্রয়োজনকে বাদ দিয়া অন্যের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ে। সুবহানাল্লাহ। তোমার এই ঘটনায় আমি খুশি, আসমানবাসী আল্লাহ তিনিও খুশি। কৌশল করছে। তো নিজের ভাইয়ের জন্য তুমি এটা করছো, আমার মেহমানকে তুমি ইজ্জত করেছ, তা আল্লাহ তাআলা তোমার শানে আয়াতে কারিমা নাজিল করেছে যে তোমার এই বাহানা, তোমার এই কৌশল রব পছন্দ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীজি নসিহত করলেন,
যে তুমি বলেছো তুমি একজন মুসলমান, আর তোমার পাড়া প্রতিবেশী সেও একজন মুসলমান, তোমার গাছের আগা বাঁকা হইয়া মুসলমানের বাড়ির উপরে পড়ে গেছে, ঝুঁকে গেছে, তো এখন দু একটা খেজুর পরে আর মুসলমানের সন্তানেরা কুড়ায় কুড়ায় খেয়ে ফেলে, এই জন্য তুমি নালিশ করেছ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে নসিহত করলেন, যে বললেন তুমি একজন মুসলমান, সেও একজন মুসলমান, আর মুসলমান মুসলমানের ভাই। আল্লাহর নবী বললেন, তুমি বলেছো তুমি একজন মুসলমান, ভালো করে শোনো, যদি তুমি দু একটা খেজুর পড়ার পরে এই খেজুরগুলি যদি মুসলমানের সন্তান খেয়ে নেয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ফল খাওয়ায়া তুষ্ট করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল তাকে নসিহত করলেন, দু একটা খেজুর পড়লে এই দু এক খেজুর খাইলে পেটও ভরে না, বাজারে বিক্রি করলে উল্লেখযোগ্য কোনো মূল্য পাওয়া যায় না, ঠিক না বেঠিক? তো এই খেজুরের দাবি যদি তুমি ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ফল খাওয়াবে। সুবহানাল্লাহ। মুনাফিক ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমার গাছের একটা খেজুর হোক, দুটা খেজুর হোক, একটা পড়ুক আর দুইটা পড়ুক, বাজারে বিক্রি করলে উল্লেখযোগ্য মূল্য হোক বা না হোক, এটা নগদ। আর আপনি যে বলেছেন আল্লাহ তাআলা জান্নাতের ফল খাওয়াবে, এটা বাকি, আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। নাউজুবিল্লাহ। রাসূলের কথাকে প্রত্যাখ্যান করলেন। যখন এই কথা বললেন, তখন রাসূল স্পষ্টভাবে বুঝতে পারলেন এটা নামদারি মুসলমান, ঠিক না বেটা? এটা আসলে মুসলমান না, প্রকৃত মুসলমান না। রাসূল বললেন দু একটা খেজুর পড়লে মুসলমান যদি খেয়ে নেয়, এটার দাবি যদি তুমি ছেড়ে দিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ফল খাওয়াবে। সে বলল জান্নাতের ফল তো বাকি, আর এটার ভিতরে যাই হয় এটা নগদ, তো আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াযাক্কির ইন নাফাআতিয যিকরা, যে নবী, দু একজন মানুষ আপনার নসিহত গ্রহণ করবে না, দু একজন মানুষ আপনার ওয়াজ শুনবে না, দু একজন মানুষ আপনার ওয়াজকে গ্রহণ করবে না, এজন্য আপনি নসিহত ছেড়ে দিবেন না, আপনি নসিহত করতে থাকেন। নসিহতের দ্বারা ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভাষায় মুমিন বলা হয়। কোরআনের প্রত্যেকটি আয়াতে কারিমাকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, কোরআনুল কারীমের ব্যাখ্যা হাদিসে পাককে মনে প্রাণে বিশ্বাস করে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুমিন। তাদেরকে কি বলা হয়? মুমিন। আর মুনাফিক যারা কোরআনের সব কয়টি আয়াতে কারিমাকে মনে প্রাণে বিশ্বাস করে না, কোরআনের ব্যাখ্যা রাসূলের হাদিসকে মনে প্রাণে যারা বিশ্বাস করে না, তাদেরকেই কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। যখন রাসূল নসিহত করলেন, এই ব্যক্তি যখন প্রত্যাখ্যান করলো, রাসূল বুঝতে পারছেন যে এটা মুনাফিক, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বলতেছেন যে আপনি নসিহত করেন, নসিহতের দ্বারা মুমিনরা উপকার লাভ করবে। এই জন্য বলেছিলাম যে ওয়াজ কাকে বলে? ওয়াজ কাকে বলে? ওয়াজ বলা হয় আল্লাহ তাআলার বিধান কোনটা করলে কি ফায়দা, আল্লাহ তাআলার বিধান
লঙ্ঘন করলে কি ক্ষতি, এর বিশদ ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার নাম ওয়াজ। এজন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে বলতেছেন, নসিহত করেন। মুমিন যারা আপনার নসিহতের দ্বারা উপকার পাবে তারা, আর যারা মুনাফিক তারা আপনার নসিহত গ্রহণ করবে না। তো সবার নসিহতে উপকার আসবে না, এই সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু দুই একজনের ভালো না লাগার কারণে নসিহত কি বন্ধ হয়ে যাবে? না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে হে নবী আপনি নসিহত করেন, মুমিন যারা তারা উপকার লাভ করবে। সুবহানাল্লাহ। তো ওয়াজ কাকে বলে? যে আল্লাহ তাআলার বিধানকে বিশদভাবে ব্যাখ্যা করে বুঝাইয়া দেওয়া। যে নামাজ আল্লাহ তাআলার একটা বিধান, এটা করলে কি ফায়দা, না করলে কি ক্ষতি, এটার ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ। কিন্তু এই ওয়াজ করবে কে? সবাই কি ওয়াজ করবে? সবার নসিহতে কি মানুষ হেদায়েত পাবে? না। ওয়াজ করা সবার দায়িত্ব না, আর সবার ওয়াজের দ্বারা সবাই নসিহত পাবেও না। এই কথাটা যদি আমি বলি আপনি মানবেন না, আপনি বললে আমি মানব না। যে আপনি নসিহত করেন না, আপনি ওয়াজ করেন না, তখন আপনি আমাকে বলবেন যে আপনি কি বেশি বুঝেন। আবার আপনি যদি আমাকে বলেন হুজুর ওয়াজ করেন না, তখন আমি বলবো আপনি কি বুঝেন। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলাই আর সিদ্ধান্ত জানায় দিয়েছেন যে কে নসিহত করবে আর কে নসিহত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলতেছেন, দুই গুণে গুণান্বিত ব্যক্তি নসিহত করবে। সবাই হাত ওঠান, হাত ওঠান, বলেন দুই গুণে গুণান্বিত ব্যক্তি নসিহত করবে, ওয়াজ করবে। কয় গুণে? দুই গুণে গুণান্বিত ব্যক্তি ওয়াজ করবে। এই দুই গুণ যার ভিতরে নাই সে ওয়াজ করতে পারবে না, এই সিদ্ধান্ত আল্লাহ। বলেন আওয়াজ দিয়ে বলেন তো এই সিদ্ধান্ত কার? এক নাম্বার গুণ হলো যেই বিষয়ে সে ওয়াজ করছে ওই বিষয়ের উপরে সে আমল করে কিনা এটা জানতে হবে, থাকতে হবে। এই বিষয়ের উপরে সে আমল করে কিনা এই আমল তার ভিতরে থাকতে হবে। যেই বিষয়টা সে আলোচনা করে ওই বিষয়ের উপরে সে হেদায়েত প্রাপ্ত কিনা এটা অবশ্যই তাকে জানতে হবে। যে একজন নিজে নামাজ পড়ে না, সে নামাজের ওয়াজ করে, কাজ হবে? কাজ হবে না। সংক্ষেপ কথা হলো নিজে আগে হেদায়েতের উপরে থাকতে হবে। নিজে যদি হেদায়েতের উপরে না থাকে তাহলে তার ওয়াজের দ্বারা অন্য কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না। ঠিক না ভাই? দুই নাম্বার গুণ, নিঃস্বার্থে নসিহত করতে হবে। নিঃস্বার্থে নসিহত করতে হবে। উম্মতের দরদে দরদি হয়ে নসিহত করতে হবে। যে আমি একজন মুসলমান, সে একজন মুসলমান, আমার দায়িত্ব আমার মুসলিম ভাই যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতমুখী হতে পারে, এইটার দরদ নিয়ে নসিহত করতে হবে। যেমন একজন মা তার সন্তানের বিপদে যেইভাবে লাফায়া পড়ে, যেইভাবে আগায়া যায়, এটা কি ওয়াজের দরকার আছে? এটা কিভাবে যায়? যে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বত করে তারপরে যায়। সন্তান যদি এখন আগুনে পুড়ে আর মা যদি দেখে যে হ্যাঁ সন্তান আগুনে পুড়তেছে, এখন আমি যদি সন্তানকে ধরি আমিও পুড়ে যাব, তারপরেও ধরে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি যাব, যত বড় হুজুরি হই আমি যাব না, আমি যাব। তো এরকম দরদ নিয়ে
যে হ্যাঁ আমার একজন মুসলিম ভাই সে জাহান্নামে চলে যাচ্ছে, এটার দরদ নিয়ে নসিহত করতে হবে। তো এই দুই গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে সে হেদায়াত অবশ্যই পাবে, ঠিক না বেটা? তার নসিহতের দ্বারা অবশ্যই আরেকজন হেদায়াত পাবে। দরদ থাকতে হবে। যেমন গাড়ির ভিতরে একজন উঠল, ওঠার পরে বলতেছে, ভদ্র মহোদয়গণ, আমার হাতে দেখছেন একটি দাঁতের মাজন। দাঁত মাজা এটা বাহাদুরি কিছু না, এটা রসুলের সুন্নত। কেউ যদি একটা সুন্নত পালন করে, রসুল বলেছেন 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা ওয়াজ না? কথা বলেন না কেন? এটা ওয়াজ না? অবশ্যই ওয়াজ। এটা নসিহত না? অবশ্যই নসিহত। কিন্তু এই ক্যানভাসার রসুলের হাদিস দিয়ে যে ক্যানভাস করলো, নসিহত করলো, আসলে কি সে যাত্রীগুলি রসুলের সুন্নত ওয়ালা হয়ে যায় এই জন্য সে নসিহত করছে, নাকি তার দাঁতের মাজন বেশি বিক্রি হওয়ার জন্য? তার দাঁতের মাজন বেশি বিক্রি হওয়ার জন্যে নসিহত করছে। কিন্তু এখানে লাগাইছে রসুলের সুন্নত, এখানে লাগাইছে রসুলের হাদিস। কেন? যেন তার দুনিয়া হাসিল হয়ে যায়। এই ব্যক্তির নসিহতে কিয়ামত পর্যন্ত কোনো গাড়িওয়ালা সুন্নতওয়ালা হবে না। ঠিক তদ্রূপভাবে কেউ যদি নিজের স্বার্থকে নিয়ে নসিহত করে, তার দ্বারাও কিয়ামত পর্যন্ত কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না, ঠিক না বেঠে? এই জন্য এই দুই গুণে গুণান্বিত ব্যক্তি যখন নসিহত করবে, তখন তার নসিহতের দ্বারা মানুষ হেদায়েত পাবে। কিন্তু রসুল যে মুনাফিককে নসিহত করলেন যে তুমি তোমার মুসলমান ভাইয়ের বাড়ির উপরে দুই একটা খেজুর যা পড়ে এটার দাবি যদি তুমি ছেড়ে দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ফল খাওয়াবে। মুনাফিক রসুলের ওয়াজ গ্রহণ করেছিল? গ্রহণ করে নাই। তাহলে বক্তার দোষ? নাউজুবিল্লাহ। এখানে বক্তা ছিল কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল নিজে নসিহত করছেন, তার নসিহত প্রত্যাখ্যান করেছেন। তাহলে কি বক্তার দোষ? কথা বলেন না, কে বক্তার দোষ? সব জায়গায় বক্তার দোষ না, কিছু জায়গায় শ্রোতার দোষও আছে। শ্রোতার দোষ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى। শ্রোতার কিছু দোষ আছে। ওই দোষওয়ালা শ্রোতা যদি দুই গুণে গুণান্বিত বক্তার নসিহত শুনে, তারপরেও সে হেদায়েত পাবে না। শ্রোতা দোষ কি? শ্রোতা যদি কোনো বিষয় সম্পর্কে না জানা থাকে, আর তার দিলের ভিতরে এই তামান্না, এই আশা থাকে যে এই জিনিসটা আমি জানতাম না, এখন মাত্র হুজুরে বলল, এখন থেকে আমি আমল করব। যেই জিনিসগুলি আমি জানি না, হুজুরের জবানে শোনার পরে থেকে আমি আমল করব। এই মনোমানসিকতা নিয়ে যদি কেউ নসিহত করে আর আল্লাহ তাআলাকে ভয় করে, এই শ্রোতা দুই গুণে গুণান্বিত ব্যক্তির ওয়াজের দ্বারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বক্তারও দোষ আছে, শ্রোতারও কি আছে? দোষ আছে। তো রসুল হলেন সর্বশ্রেষ্ঠ বক্তা, তিনি সবচাইতে বেশি হেদায়েত প্রাপ্ত এবং তিনি সবচাইতে বেশি উম্মতের দরদে দরদি হয়ে নসিহত করেন। তার নসিহত গ্রহণ করলো না মুনাফিক। কার দোষে? মুনাফিকের নিজের দোষে। মুনাফিক এটা গ্রহণ করে না, এই জন্য সে বলে যে আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। যে এই মুনাফিক ওয়াজ নসিহত করেছে না নিজের দোষের কারণে, কারণ সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সব কয়টি আয়াতের উপর বিশ্বাস রাখে না। কোরআনের ব্যাখ্যা, হাদিসের প্রত্যেকটা হাদিসকে সে মনে প্রাণে বিশ্বাস করে না, বিধায় আমার কথাকে সে প্রত্যাখ্যান করেছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে বিনয়ের সাথে একটা জিনিস জানতে চাই। যেই অফারটা আপনি
মুনাফিককে দিয়েছেন, এই অফারটা অন্য কোনো মুসলমান কি গ্রহণ করতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মুসলমান গ্রহণ করতে পারে। আওয়াজ করে বলুন সুবহান। আবু বকর দাঁড়ায় গেলেন, দাঁড়ায় মুনাফিককে লক্ষ্য করে বললেন, ভাই এই খেজুর গাছ সহ তোমার বিটা মাটি সহ মূল্য কত? সে বলল এত টাকা। আবু বকর বললেন এই নাও তোমার মূল্য। এটা আবু বকর ক্রয় করে ওই মুসলমানকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা আবু বকরের শানে আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার ওয়াসমা রাব্বিহি ফাসাল্লা। হে আবু বকর, যে তুমি একজন গরিব মুসলমানের উপরে দয়া দেখাইছো, সহানুভূতি করছো, অনুগ্রহ করছো, আর তার উপরে যে মায়া তুমি দেখাইছো, আল্লাহর রসুলও খুশি, আল্লাহ তাআলাও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে আবু বকর, তোমার জীবন সফল কাম হয়ে গেছে, তুমি সাকসেসফুল হয়ে গেছে, তোমার জীবন ধন্য হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, যেই কথাটি বলতে চাইতেছিলাম সেটা হলো, সবার ওয়াজে সবাই হেদায়েত পাবে না, এই জন্য ওয়াজ নসিহত বন্ধ করাও যাবে না। ঠিক না? ওয়াজ নসিহত বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা নবী বলতেছেন ওয়াজ চলবে, ওয়াজ চলতেই থাকবে, চলতেই থাকবে, কেউ না কেউ এই ওয়াজের দ্বারা নসিহত প্রাপ্ত হবেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রসুলের সামনে যখন কেউ বিচার নেওয়া যাইত, রসুল যখন আইনের বিচার করে দিতেন, যারা প্রত্যাখ্যান করে ভিন্ন মানুষের কাছে যাইত, তাদের ফায়সালাটা এমন হইতো যে তারা দুনিয়ার জমিনেই থাকতে পারত না। এক ব্যক্তি আসছে রসুলের কাছে, আল্লাহর নবী, যে আমার এক জমি নিয়ে গন্ডগোল, অমুসলিম। রসুল রায় দিয়া দিলেন অমুসলিমের পক্ষে। মুসলমান খেপে গেল, বলতেছে মসজিদের বেতন দেই আমি, হুজুরের খাবার দেই আমি, হ্যাঁ, জিহাদের ময়দানে চাঁদা দিই আমি, আর আপনি আমার পক্ষে রায় না দিয়া একজন অমুসলিমের পক্ষে রায় দিয়েছেন, এই রায় আমি মানি না। গাট্টিগুট্টা নিয়ে উমরের দরবারে চলে গেছে। উমরকে যে বলতেছে বিচারে সানি করার জন্য আসছি। প্রথম বিচার কে করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমার বিচার করেছে, সেই বিচার তুমি মানো নাই, অপেক্ষা করো, আমি আসতেছি। রাঙ্গা তলোয়ার নিয়ে আসছে, আর এক কূপে ঘাড় থেকে গর্দান আলাদা করে দিচ্ছে, যে তোমার মতন বেয়াদব এই দুনিয়ার জমিনের ভিতরে আর একটাও হতে পারে না। তুমি রসুলের বিধান, রসুলের বিচারকে প্রত্যাখ্যান করে আমার কাছে এসেছো, দুনিয়ার জমিনের ভিতরে তোমার থাকার কোনো অধিকার নাই। ঠিক না? ঠিক। যারা রসুলের বিচারকে প্রত্যাখ্যান করবে, তাদের এই দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকার কোনো অধিকার আছে কি? কারণ সে তো এমনিই জাহান্নামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জেনে জেনে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।